পঞ্চম শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব 7 অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 70 এবং 71 পৃষ্ঠার সমাধান করব। ঠিক আছে, তো পরবর্তীতে অধ্যায় 8 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আগের ভিডিওতে এই 7 অধ্যায়ের এই উপরের এই 69 পর্যন্ত আমি সমাধান দেখিয়েছি কাজের। তো আজকে প্রশ্ন টিক চিহ্নের সমাধান দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে কিন্তু অটোমেটিক ভিডিওগুলো পৌঁছে যাবে। আর দেখো এখানে ক নাম্বার লেখা আছে বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি কি? তাহলে আমাদের ক নাম্বার সঠিক উত্তর হবে টান ও ধাক্কা, এটা হবে। তারপরে খ, যখন একটি মার্বেলকে আগের চেয়ে বেশি জোরে ধাক্কা দেওয়া হয় তখন সেটির গতি কেমন হয়? তাহলে খ নাম্বারে হবে বেড়ে যায়। তারপর দেখো গ নাম্বার, ঘাসের ওপর দিয়ে একটি বল গড়িয়ে দিলে তা তুলনামূলকভাবে কম দূরত্ব অতিক্রম করে কেন? তাহলে আমাদের ঘ নাম্বার সঠিক উত্তর হবে ঘাসে ঘর্ষণ বল বেশি থাকে। এই যে, তারপরে দেখো আমরা চলে যাব ঘ নাম্বারে। ঘ নাম্বার আছে নিচের কোন কাজটি করতে গেলে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়? তাহলে ঘ নাম্বারে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। এই যে, নাম্বার, একটি কাঠি ও একটি পেন্সিল দিয়ে পাথর তুলতে চাইলে আমরা নিচের কোন কৌশলটি ব্যবহার করব? তাহলে নাম্বার আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পেন্সিলকে ভিত্তিবিন্দু। এই যে, এটা হবে পেন্সিলকে ভিত্তিবিন্দু বানিয়ে কাঠকে লিভার হিসেবে ব্যবহার করা। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নাম্বারে আছে শূন্যস্থান পূরণ করি, ক থেকে ম পর্যন্ত। তো কতে আছে বল প্রয়োগ করে বস্তু ড্যাশ যায়। তো চলো প্রত্যেকটি উত্তর আমরা দেখে নেই। তো এই যে দেখো আমাদের ক নাম্বার উত্তর হবে সরানো, তারপরে খ নাম্বার উত্তর হবে বেশি এবং গ নাম্বার উত্তর হবে বিপরীত। ঠিক আছে, আর ঘ নাম্বার যে পৃথিবীর সকল বস্তুকে নিজের দিকে টানে, এই হচ্ছে ঘ নাম্বার উত্তর। আর ম নাম্বার উত্তর হবে কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে সরল যন্ত্র বলে, তার উত্তর হবে এটা। ঠিক আছে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 2 নম্বরে শূন্যস্থান কমপ্লিট। এখন চলে যাব 3 নম্বরে। তো দেখো 3 নম্বরে আমাদের আছে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করি ও টিক দিই। মানে এখানে বলেছে মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ বল কম থাকে বলে বস্তু সহজে গড়িয়ে যেতে পারে। তো এটা কি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? যদি শুদ্ধ হয় তাহলে আমরা এই যে এইখানে টিক দিব, যদি অশুদ্ধ হয় তাহলে এইখানে টিক দিব। ঠিক আছে, যেটা হবে সেইখানে টিক দিব। তো চলো এরকম প্রত্যেকটা উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে শুদ্ধ অশুদ্ধ। তো প্রথমটা হবে শুদ্ধ। ঠিক আছে, এখানে ঠিক হবে। আর পরে আছে পৃথিবীর আকর্ষণ বল না থাকলে উপর থেকে ছেড়ে দেওয়া বস্তু উপরে উঠে যেত। তো এটা হবে অশুদ্ধ। যেটা মিথ্যা কথা সেটা কিন্তু অশুদ্ধ, আর যেটা সত্য কথা সেটা হবে কি শুদ্ধ। তোর ঘর্ষণ বলের কারণে হাঁটার সময় পিছলে যায় না, তো এটা কিন্তু সত্য কথা, তাই এটা হবে শুদ্ধ। তারপর লিভার ব্যবহারে ভারী বস্তু তুলতে বেশি সময় লাগে, এটা কিন্তু সত্য কথা, তাই হবে এটা কিন্তু মিথ্যা কথা, তাহলে কিন্তু এটা হবে অশুদ্ধ। তারপর আছে কপি কলের সাহায্য রশি নিচে টেনে ভারী জিনিস সহজে উপরে তোলা যায়, এটা কিন্তু সত্য কথা, তাই কি হবে শুদ্ধ হবে। তো আমাদের 3 নম্বরে শুদ্ধ অশুদ্ধ উত্তর কমপ্লিট। এখন চলে যাব 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আছে ক থেকে ম পর্যন্ত। তো কতে আছে ঘর্ষণ বল কাকে বলে। তো চলো প্রত্যেকটি উত্তর আমরা দেখে নেই। ঠিক আছে, তো শুদ্ধ অশুদ্ধ তোমরা খাতায় লিখে নিও, আমি তো উত্তরটি দেখিয়েছি। আর সংক্ষিপ্ত প্রশ্ন ক থেকে ম পর্যন্ত আছে, চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই দেখো ঘর্ষণ বল কাকে বলে। উত্তর হবে যে বল একটি বস্তুর পৃষ্ঠের ওপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয় তাকে ঘর্ষণ বল বলে। খ নম্বর, হেলানো সমতল কি? উত্তর হেলানো সমতল হলো একটি ঢালু পথ বা তির্যক পৃষ্ঠ যার সাহায্য ভারী বস্তু সহজে উপরে তোলা বা নিচে নামানো যায়। গ নম্বর, ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরায় কি ধরনের সমস্যা হতে পারে? উত্তর ঘর্ষণ বলের জন্য আমরা হাঁটার সময় পিছনে যাই না। ঘর্ষণ বল না থাকলে আমরা ঢালু পথে ওপরে ওঠার সময় পা পিছলে পড়ে যাব, একইভাবে নামার সময়ও পা পিছলে যাবে। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো চকচকে মসৃণ টাইলসের মেঝেতে হাঁটার সময় মসৃণ পাকা রাস্তার হাঁটা অধিকতর সুবিধাজনক।
তারপরে দেখো ঘ নাম্বার, বাড়িতে বা আশেপাশে যে কোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলো ব্যবহার লেখো। উত্তর, এই যে 1 নাম্বার লিখবো হাতুড়ি ও স্ক্রুড্রাইভার। নিচে এগুলো ব্যবহার লেখা হলো। এই যে হাতুড়ি, হাতুড়ি দিয়ে আমরা কোনো পিন বা পেরেক বল প্রয়োগ করে তা কাঠ বা দেয়ালে আটকাতে পারি। 2 স্ক্রুড্রাইভার, স্ক্রুড্রাইভার দিয়ে আমরা ফ্যানের স্ক্রু খোলা বা লাগানো কাজ করি। তারপরে দেখো নাম্বার, যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো? যুক্তিসহ উত্তর দাও। উত্তর, পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাই হলো মাধ্যাকর্ষণ বল। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকলে পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হবে। যেমন পৃথিবীর সমস্ত জীব হাঁটা চলা করতে পারবে না, আবার সকল জীব ও বস্তু স্থির থাকবে না, শূন্য ভাসতে থাকবে, ফলে দৈনন্দিন কাজকর্ম বাধাগ্রস্ত হয়। যেমন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে বা নিচে নামতে পারবো না। 2 পৃথিবীর সব বায়ু মহাশূন্যে উড়ে যাবে এবং সব সাগর মহাসাগরে পানিও উড়ে যাবে, ফলে সব প্রাণী মরে যাবে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু পর্যন্ত উত্তর দেখানো কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা চলে যাব 5 নম্বরে বর্ণনামূলক প্রশ্নে। এখানে ক নাম্বার আছে, ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল কি? এই দুই বল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? তো এটা এই ক থেকে ঘ পর্যন্ত আছে, কিন্তু এই প্রশ্নগুলো দেখো বর্ণনামূলক, মানে বড় করে কিন্তু লিখতে হয়, ঠিক আছে। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো এই যে দেখো উত্তর, এটা কিন্তু অনেক বড় করে দেওয়া আছে, ঠিক আছে। ঘর্ষণ বল, ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়। তো এটা কিন্তু হচ্ছে ঘর্ষণ বল। দেখো এখানে বলছে ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল কি? তো এটা হচ্ছে ঘর্ষণ বল আর এটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। এই যে দেখো মাধ্যাকর্ষণ বল, এই যে পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাই হলো মাধ্যাকর্ষণ বল, ঠিক আছে। তারপরে দেখো এটা হচ্ছে, এই দুইটা কিন্তু উত্তর হয়েছে। এখন তারপরে আবার বলেছে দেখো যে এই দুই বল কিভাবে আমাদের দৈনন্দিন কাজে লাগে। তো এটা উত্তর দিলাম। এখন এই দুইটা কিভাবে আমাদের কাজে লাগে সেইটা আমরা এখন দেখব। তো এই দেখো আমাদের এই দুইটার উত্তর। তো প্রথমে আমরা লিখব আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণ বল। তবে ঘর্ষণ বলেরটা লিখবো, তারপরে লিখবো মাধ্যাকর্ষণ বলেরটা। দেখো ঘর্ষণ বলে আছে, একটি বস্তু যখন আরেকটি বস্তুর ওপর দিয়ে গড়িয়ে যায় তখন তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, ফলে বস্তুর গতি কমে যায়। ছোট করে দিচ্ছি আমি। তারপরে তোমরা লিখবো অমৃত পৃষ্ঠযুক্ত বস্তু হলে ঘর্ষণ বেড়ে যায়, বস্তু সরাতে বেশি শক্তি লাগে। তো তোমরা এই পর্যন্ত দিয়ে দিও, কারণ এত বড় লেখার দরকার নাই। তারপরে তোমরা লিখবা হচ্ছে পরবর্তীটা। এই যে পরবর্তীতে লিখবো আমাদের দৈনন্দিন জীবনে মাধ্যাকর্ষণ বল, কারণ দুইটার কাজ কি লিখতে বলছে, উপরে তো এই ঘর্ষণ বলটা দিয়েছে, আর এখন হবে মাধ্যাকর্ষণ বলের কাজ। এই যে পৃথিবীর সকল বস্তুকে নিজের দিকে টানে, এই টানাকে বলা হয় পৃথিবীর আকর্ষণ বল। শুধু বল পেন্সিল কাগজ বা পালকই নয়, যে কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে তা এই পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচে পড়বে, তাই এই বলকে মাধ্যাকর্ষণ বলে। তো তোমরা এই বলে পর্যন্ত দিয়ে দিবা, আর দেওয়ার দরকার নাই, কারণ এত বড় লেখা লাগবে না। এখান থেকে এই পর্যন্ত দিবা না, ঠিক আছে। তোমরা এই বলে পর্যন্ত দিবা। এখন দেখো খ নাম্বার প্রশ্ন আমাদের, এটাও বেশ বড়। মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠের বল গড়িয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, এর কারণ ব্যাখ্যা করো। উত্তর, যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর ওপর দিয়ে চলতে থাকে তখন বস্তু দুটির সংস্পর্শের জায়গার গতির বিরুদ্ধে বল তৈরি হয়, এ ঘর্ষণকে বল বলা হয়। একটি বস্তু যখন আরেকটি বস্তুর ওপর দিয়ে গড়িয়ে যায় তখন তাকে একটি বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, যার কারণে গড়িয়ে যাওয়া বস্তুটির গতি কমে যায়। যদি কোনো বস্তুর ওপর পৃষ্ঠ মসৃণ হয় তাহলে তাকে ঘর্ষণ বল বলে। আর অমসৃণ বল হচ্ছে এই যে অমসৃণ পৃষ্ঠযুক্ত বস্তু হলে ঘর্ষণ বেড়ে যায়, বস্তুর সারিতে বেশি শক্তি লাগে, এর ফলে মসৃণ পৃষ্ঠের বল গড়িয়ে তা বেশি দূরত্ব অতিক্রম করে, আর অমসৃণ
পৃষ্ঠের বল গড়িয়ে দিলে ঘর্ষণ বল বেশি হওয়ার কারণে যুক্ত বস্তুটি কম দূরত্ব অতিক্রম করে। তোমরা চাইলে মাঝখান থেকে 2-1 লাইন কেটে লিখে দিবা, এত বড় করে লেখা দরকার। এখন দেখো গ নাম্বার, একটি ভারী পাথর উঠাতে বলা হয়, তাহলে আমরা কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার করব, কেন? একটি ভারী পাথর উঠাতে বলা হয়, আমরা সরল যন্ত্র হিসেবে লিভার ব্যবহার করব, কারণ লিভারের সাহায্যে আমরা একটি নির্দিষ্ট ভিত্তিবিন্দুর সাহায্যে কম জোর দিয়ে নিজের সহজেই ভারী বস্তু তোলা যায়। সরল যন্ত্র আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে এবং কম পরিশ্রমে বেশি কাজ করতে সাহায্য করে। লিভার হলো এক ধরনের সরল যন্ত্র। লিভারের সাহায্যে একটি নির্দিষ্ট জায়গায় জোর দিয়ে বস্তু সহজেই তোলা বা সরানো যায়। তো তোমরা চাইলে এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে? তোমরা যদি আরও বড় করে লিখতে চাও এই পুরোটাই দিয়ে দিবা, আর যারা না পারো তারা এই পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে? তো এই ছিল আমাদের গয়ের সমাধান। তো দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্ন, মনে করো বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল নিয়ে একটি প্রদর্শনীয় করতে হবে। দুটি বলের বৈশিষ্ট্য ও পার্থক্য দর্শকের সামনে উপস্থাপন করার জন্য একটি পরিকল্পনা লেখো, ঠিক আছে? এই দেখো আমাদের কিন্তু তো এখান থেকে লিখবা বিদ্যালয় বিজ্ঞান মেলায় ঘর্ষণ বল, মানে প্রশ্নটা আবার এই যে লিখেছে যে দেওয়া হলো, তো সেম তাই হইলো। তো তোমরা উপরে প্রশ্ন থেকে হুবহু লিখে দিবা। তারপর দেখো এই যে আমাদের মেন কাজটা লিখেছে, এই যে হচ্ছে ঘর্ষণ বল, হচ্ছে মাধ্যাকর্ষণ বল। ঘর্ষণ বল কি? একটি বস্তু যখন আরেকটি বস্তুর ওপর দিয়ে গড়িয়ে যায় তখন একটি বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে যে বল কাজ করে তাকে ঘর্ষণ বল বলে। আর মাধ্যাকর্ষণ বল হচ্ছে পৃথিবীর যে বল সবকিছুতেই তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ বল বলে। তারপর লিখবা ঘর্ষণ বল দুটি বস্তুর সংস্পর্শে আসলে কাজ করে। আর এখানে মাধ্যাকর্ষণ হবে বল দূর থেকে কোনো কিছুকে কাছে টানতে পারে, আর ঘর্ষণের জন্য কোনো বস্তুর গতি ধীরে ধীরে কমে যায়। আর এখানে হবে মাধ্যাকর্ষণের জন্য আমরা ঊর্ধ্বে লাফ দিলে আবার নিচে পড়ি। আর এখানে হবে ঘর্ষণ চলাচলে বাধা সৃষ্টি করে। আর এটা হবে মাধ্যাকর্ষণের জন্যই সকল বস্তু ওজন লাভ করে। আর এখানে হবে ঘর্ষণ না থাকলে আমাদের হাঁটতে অসুবিধা হবে, গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যাবে না। আর এখানে হবে মাধ্যাকর্ষণের জন্য পৃথিবীতে বাতাস আসে, সমুদ্রের পানি আসে, অন্যথায় সবকিছু মহাশূন্যে বিলীন হয়ে যেত। এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই ঘ পর্যন্ত বর্ণনামূলক প্রশ্নের উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে হচ্ছে অধ্যায় 8 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কেউ যদি আমার সাথে অনলাইনে প্রাইভেট পড়তে চাও তো তারা আমাকে কমেন্টে বলবা যে কে কে প্রাইভেট পড়তে চাও। অনেকে প্রাইভেট পড়তে চায়, তো তোমরা পড়তে চাইলে অবশ্যই কমেন্টে বলবা কোন শ্রেণী আর পড়তে চাও হ্যাঁ কিনা।